বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আজকে যে নতুন জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেই কোম্পানির নাম হলো অ্যামাজন। বন্ধুরা, অ্যামাজন কোম্পানি তাদের ওয়্যারহাউসের জন্য নতুন ক্যান্ডিডেট কিন্তু হায়ার করা শুরু করে দিয়েছে। এখন শুধু মেল ক্যান্ডিডেটরা কিন্তু জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, কোনো রকম এক্সামও দিতে হবে না। আপনি ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশনটা আপনার করাতে পারবেন। আর কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কি এস্টিমেট থাকলে আপনি জবটি করতে পারবেন, এই সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন, ভালো করে ইনফরমেশন নিয়েই কিন্তু জবটির জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো জব ভ্যাকেন্সির আপডেট দিলে সবার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, যার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে আর হোম পেজে দেওয়া আছে। সেগুলো একটু ফলো করে রাখবে, সেখানেও কিন্তু আমি বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি। আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনার নিয়ারবাই লোকেশনে যদি আপনার কোনো কাজের দরকার হয় তাহলেও কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আর সেখানে অবশ্যই আপনার এজ, আপনার কোয়ালিফিকেশনটা কিন্তু মেনশন করবেন। তাহলে আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ অনুযায়ী আপনার নিয়ারবাই লোকেশনে কাজটা খুঁজে দেওয়ার আমি চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে জব ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেই কোম্পানির নাম হলো অ্যামাজন। অ্যামাজন কোম্পানিতে কিন্তু বন্ধুরা নতুন জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। অ্যামাজন কিন্তু একটি বড় কোম্পানি, যেটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষ ছাড়াও বিশ্বের অনেক জায়গাতেই কিন্তু এরা এখন রানিং ব্যবসা করে যাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু স্থাপিত হয়েছিল 1994 সালে, মানে 30 বছর ধরে কিন্তু এই কোম্পানিটা শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের অনেক জায়গায় কিন্তু ব্যবসা করে যাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি, মানে ইউনাইটেড স্টেট থেকে কিন্তু কোম্পানিটা প্রথম স্টার্ট হয়েছিল। তারপর থেকে ইন্ডিয়া, তারপর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই কোম্পানিটা এখন কাজ করে যাচ্ছে। এই কোম্পানিটাতে জবটা ভ্যাকেন্সি এখন বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিটি হলো ওয়্যার হাউসে। মানে ওয়্যার হাউসে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখন ভ্যাকেন্সি এখানে ওপেন হয়েছে। এটা কিন্তু ভেন্ডার পেরোল জব বন্ধুরা, এটা কিন্তু কোনো ডিরেক্ট পেরোল জবের আমি প্রচার করছি না। মানে এটা কিন্তু কেউ ভাববেন না যে এটা কিন্তু কোনো ডিরেক্ট পেরোল, মানে অ্যামাজনের ডিরেক্ট পেরোল কাজের আমরা প্রচার করছি। এটা কিন্তু পুরোটাই ভেন্ডার পেরোল কাজ, মানে কিন্তু এখানে আপনার ফুল টাইম পার্মানেন্ট কাজ হবে, মানে এখানে কোনো কন্ট্রাকচুয়াল কাজ আপনার কিন্তু হবে না। ভেন্ডার পেরোল কাজ হলেও কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল কাজ এটা নয়, এটা কিন্তু আপনার ফুল টাইম একটা পার্মানেন্ট কাজ, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর এই জবটি করার জন্য কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি জবটি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো রকম এক্সাম আপনাকে দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু অ্যামাজনে কিন্তু আপনার সিলেকশনটা হয়ে যাবে। এবার চলুন আমরা দেখে নিই আর কী কী জব ডিটেলস কোম্পানির ক্ষেত্রে এখানে দেওয়া আছে। এখন যে ভ্যাকেন্সিটা বন্ধুরা বেরিয়েছে, এখানে কিন্তু এখন শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখন নেওয়া হচ্ছে না। এবারে আর একটা ক্রাইটেরিয়া হলো ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ, মানে ফ্রেশার হোক, আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা নাও থাকে বা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আপনি অ্যামাজনে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, ফ্রেশারদের ক্ষেত্রে একরকম স্যালারি হবে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্যালারিটা ডিফারেন্স থাকবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন্টারভিউর টাইমে গিয়ে স্যালারিটা একটু ডিসকাস করে নেবেন। এখানে কোয়ালিফিকেশান আপনার লাগবে অবশ্যই 12 পাস অ্যান্ড অ্যাবাভ, মানে আপনার যদি মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 12 পাস হয় তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ লিমিট আপনার থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে। 35-এর যদি বেশি আপনার এজ লিমিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যামাজনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। বন্ধুরা, জবটি কিন্তু 10 ঘন্টার হবে। এক্ষেত্রে একটু আমি বলে রাখি, 10 ঘন্টার কাজ মানে আপনাকে 9 ঘন্টা কাজ করতে হবে, 1 ঘন্টা কিন্তু আপনার ব্রেক টাইম থাকবে। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, সব কোম্পানিতে কিন্তু 26 দিন কাজ হয়, কিন্তু শুধুমাত্র অ্যামাজন একটা এমন কোম্পানি যেখানে আপনাকে 22 দিন কাজ করতে হবে। মানে আপনি সপ্তাহে 5 দিন কাজ করবেন আর 2 দিন কিন্তু আপনার অফ থাকবে। এটা কিন্তু শুধু অ্যামাজনেই হয়, অন্য কোনো কোম্পানিতে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। শুধু অ্যামাজনেই কিন্তু আপনি সুবিধাটা পাবেন যে আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হচ্ছে, আর 8 দিন মানে মাসে আপনার 8 দিন কিন্তু অফ থাকছে, 22 দিন কাজ করতে আপনাকে হবে। এখানে আপনার স্যালারি থাকবে বন্ধুরা 13,500 টাকা। 13,500 টাকা এখানে আপনার স্যালারি থাকবে। এছাড়াও বেনিফিট আপনি পাবেন, নাইট অ্যালাউন্স পাবেন, পিএফ ইএসআই পাবেন, অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে, ওটি থাকবে, ঠিক আছে? এই সব কটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন।
এবার বন্ধুরা আমরা দেখে নিই যে আপনাকে কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে পোস্টটা হচ্ছে ওয়্যার হাউস অ্যাসোসিয়েটের জন্য কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যেমন আগে আমি বললাম যে স্যালারি কিন্তু ডিপেন্ড করছে আপনার এক্সপিরিয়েন্সের ওপর। যে ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা আমি বলে রাখলাম। এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে কিন্তু স্যালারি একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউতে গিয়ে কিন্তু এটা ডিসকাস করে নেবেন। এখানে বন্ধুরা আপনারা আদার্স যে ফেসিলিটিগুলো পাবেন সেগুলি হলো বাস ফেসিলিটি পাবেন আর স্ন্যাক্স পাবেন। আর না হলে আপনারা বাসের জন্য বা টিএ মানে যেটা ট্রাভেল অ্যানাউন্সমেন্ট থাকে সেটা কিন্তু একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। এবার আমরা দেখে নিই এখানে জব লোকেশন আপনার কী আছে। এখানে জব লোকেশন বন্ধুরা আছে ধুলাগড়। এখন আপাতত ধুলাগড়ের জন্যই কিন্তু ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। বাইরের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলছি যারা ওয়েস্ট বেঙ্গলের অন্য লোকেশন থেকে সেখানে কাজ করতে চাইছেন তারা কিন্তু রুম রেন্ট নিয়ে এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা কিন্তু কোম্পানির তরফ থেকে হবে না, শুধু আপনাদেরকে রুম এগ্রিমেন্ট দেখিয়ে কিন্তু এখানে জয়েনিংটা করতে হবে। এবার আমরা দেখে নেব এই কোম্পানিতে ইন্টারভিউর জন্য আপনাকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হচ্ছে। ডকুমেন্টসগুলি হলো বায়োডাটা আর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর অবশ্যই কিন্তু নিজের ব্যাঙ্ক ডিটেলসটা আপনারা ক্যারি করবেন। ফর্মাল ড্রেসে যাবেন আর ফর্মাল শু কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে অ্যামাজন ওয়্যারহাউসে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, আমি কিন্তু আবারও আপনাকে কথাটা জানিয়ে রাখলাম। এবার আপনাকে বলে দিই যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনি দেখে নেবেন যে জবটিতে অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াটা আমার থাকে প্রতিবারের মধ্যে, এখানেও কিন্তু সেটাই আপনাকে অ্যাপ্লাই করতে হয়। মানে আমার ডেসক্রিপশানে আপনি দেখে নিন, ওখানে কিন্তু এইচআরের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, ওখানে কল করে নিয়ে নিজের সিভিটা পাঠিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন। বন্ধুরা ইন্টারভিউ ডেট কিন্তু কালকে মানে থার্সডে কিন্তু ইন্টারভিউ ডেট, সকাল 10টা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। স্যারের সাথে কথা বলে নিয়ে নিজের ইন্টারভিউ ডেটটা ঠিক করে নিয়ে আপনারা কিন্তু কালকে ইন্টারভিউতে চলে যাবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন অনেক অনেক, যাতে আপনার দ্বারা আরও অনেকে উপকৃত হয়। অ্যামাজনের মতো একটা কোম্পানিতে জব কিন্তু সহজে ভ্যাকেন্সি বেরোয় না, তো এই ক্ষেত্রে কিন্তু সবাইকে একটু আপনারা এই হেল্পটা করে দেবেন। আবারও বন্ধুরা বলে রাখছি এটা কিন্তু ডিরেক্ট পেরোল কাজ নয়, এটা কিন্তু আপনারা ভেন্ডার পেরোলে কাজটা কিন্তু করবেন। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করে রাখুন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার নোটিফিকেশানটা যেন সবার আগে আপনার কাছে চলে যায়। আমায় কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে, তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো জব ভ্যাকেন্সির আপডেট দেওয়ার আপনাকে চেষ্টা করব। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।